আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ক্রিয়েটর অডিয়েন্স, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর একটু খারাপ থাকার কথা, কারণ আমরা মাঝখানে অনেক দিন বাংলাদেশি ক্রিয়েটরে আসলে নিয়মিত ভিডিও আপলোড করে নিয়ে আপনাদের অনেক জিজ্ঞাসা জমে গেছে এবং কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড অনেক কিছু আপনারা আরও জানতে চাচ্ছেন। চিন্তার কোনো কারণ নেই, এখন থেকে নিয়মিত প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই দিনে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার। অবশ্যই সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি যে জিনিসটি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে হাজি আবদুল্লাহ সৌদি ট্রাভেল নামের একজন আমাদেরকে প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, একই ভিডিও কি বারবার আপলোড করতে পারবো? তিনি সম্ভবত ইউটিউব চ্যানেলের কথা বলেছেন, কারণ আমি একটি ইউটিউবের ভিডিওতেই বা ইউটিউব সংক্রান্ত ভিডিওতেই ওনার এই কমেন্টটা পেয়েছি। একই ভিডিও আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করতে পারবেন, তবে আপনি যদি একজন সিরিয়াস কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনার ইউটিউব চ্যানেলটার মাধ্যমে আপনি চাচ্ছেন আর্নিং করবেন, ইউটিউব চ্যানেলের কমিউনিটি গাইডলাইন মেনে চলতে চাচ্ছেন এবং আপনি চাচ্ছেন আপনার চ্যানেলটাকে একসময় বড় কোনো ব্র্যান্ড তৈরি করতে বা আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করতে চাচ্ছেন আপনার চ্যানেলের মাধ্যমে, তাহলে ডেফিনেটলি এটা কিন্তু কোনো ভালো পথ নয়। একই ভিডিও আপলোড করা উচিত হবে না। আর সেই সাথে এটা কিন্তু কমিউনিটি গাইডলাইনকেও ভায়োলেট করে। আপনি যদি একই ভিডিও আপনার একটি চ্যানেলেই বারবার আপলোড করতে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি রিপিটিটিভ কন্টেন্ট ভায়োলেশন নামে ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইনের ভায়োলেশনটা আছে সেটা কিন্তু আপনি আসলে করতে পারেন, আর করার কারণে আপনার ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে। সুতরাং ডেফিনেটলি আপনি চেষ্টা করবেন একটি ভিডিও একবারই আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করার। হ্যাঁ, আপনি চাইলে আপনার অন্যান্য সোশ্যাল চ্যানেলে বা সোশ্যাল প্ল্যাটফর্ম যেমন ইউটিউব, তারপরে হচ্ছে ইউটিউবের পাশাপাশি আপনার হচ্ছে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, তারপরে অন্যান্য যত প্ল্যাটফর্ম আছে সেখানে আপনি চাইলে কিন্তু একটি ভিডিও আপলোড করতে পারবেন। তবে আপনার ইউটিউব চ্যানেলে একই ভিডিও বারবার একবার দুইবার তিনবার করে থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন চেঞ্জ করে আপনি আপলোড করবেন, এটা কিন্তু ভালো প্র্যাকটিস হবে না। আপনি চাইলে এটা করতে পারেন যে আপনি আপনার যদি কোনো থাম্বনেল বা টাইটেলের কারণে আপনার ভিডিওতে সিটিআর কম থাকে বা ইমপ্রেশন কম আসে বা আপনার ওয়াচ টাইম কম থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল কী হতে পারে বা থাম্বনেল কী হতে পারে সেটা ভেবে আপনি কিন্তু চাইলে আপনার সেই ভিডিওর থাম্বনেল এবং টাইটেল, প্রয়োজনে ডেসক্রিপশনও পরিবর্তন করতে পারেন, চাইলে আপনি ট্যাক্সও পরিবর্তন করতে পারবেন। তার মানে মেটা ডেটা যেটা আছে সেটা আপনি পরিবর্তন করতে পারবেন, কিন্তু একই ভিডিও বারবার নয়, ডিফারেন্ট কাইন্ড অফ টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন বা থাম্বনেলস দিয়ে। আশা করছি আপনার প্রশ্নের উত্তর আপনি সবিস্তারে অল্প সময় পেয়ে গিয়েছেন। এরকম আরও প্রশ্নের উত্তর এবং কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড যত রকমের জিজ্ঞাসা বা যত কিছু আপনারা জানতে চাইতে পারেন সে সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই আমাদের এই বাংলাদেশি ক্রিয়েটর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন তারা ফলো করতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন তারা আমাদের কন্টেন্টগুলো ফেসবুক পেজে দেখার জন্য ডেফিনেটলি আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে অবশ্যই চেক করে সেটাকে ফলো করবেন। এবং আমার ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে এবং পার্সোনাল সকল সোশ্যাল প্ল্যাটফর্মের লিঙ্ক দেওয়া আছে। গো চেক ইট আউট নাও এবং ডেফিনেটলি সেখানেও আমার সাথে যুক্ত থাকার আহ্বান জানাচ্ছি। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী সপ্তাহে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয়বস্তু নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।